ঘর থেকে রওনা হচ্ছি এখন, একটু দেরি হয়ে গেল। কটা বাজে এখন? 11টা বাজতে যায়। বাড়ির কাছ থেকে অটোতে উঠে গেলাম, অটো পেয়ে গেছি। ঢাকুরিয়া স্টেশন যাব, ওখান থেকে তারপরে আবার ট্রেনে শিয়ালদা থেকে নৈহাটি। কেন আমরা ডিরেক্ট যে ট্রেনটা আছে বালিগঞ্জ থেকে, ওটা সকালে থাকে একটা, আর একটা দুপুরবেলা, যেটা আমাদের টার্গেট ছিল, বাট আমরা সেটা পারসিউ করতে পারলাম না। আমরা নৈহাটিতে এসছি, জাস্ট ট্রেন থেকে নামলাম। এবার মায়ের মন্দিরে যাব, বড় মাকে দর্শন করব, পুজো দেব। গেছি জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটুখানি 2 মিনিটের রাস্তা। এই দোকানটার থেকে মায়ের পুজোর সব জিনিসপত্র আমরা নিয়ে নিলাম। আদর খেতে ভালোবাসি। আমরা পুজো দিয়ে বেরোলাম, খুব ভালো দর্শন হলো, ভীষণ ভালো দর্শন করেছি। পুরো মায়ের ভোগ আরতিটা হলো, আমরা ওইখানে তখন প্রেজেন্ট ছিলাম। ভালো ছিল, মানে এত সুন্দর একটা খুব ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে খাবার খাচ্ছি। পুজো দিয়ে কচুরি খেয়ে এখন রিক্সা করে যাচ্ছি গঙ্গার সাইডে, মানে এক অন্যরকম অনুভূতি। কচুরিটা খুব ভালো, কচুরিটা খুব ভালো ছিল, খুব টেস্টি, আর গরম গরম তো সকালবেলা থেকে না খেয়ে খুব ভালো খেয়ে এখন শরীরটা যেন আরো ফ্রেশ হয়ে গেল। গঙ্গা প্রায় এসেই গেছি। ওপারটা চুচুড়া, ওপারে ওই তো ফেরিঘাট। হ্যাঁ, গঙ্গার ধারে এসে গেছি। ওপারটায় চুচুড়া, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। যাক, নেক্সট টাইম কখনো যদি সুযোগ আসে ওপারে যাব। এখনই দেখো জাস্ট 2:30 বাজে, এখনই এত কুয়াশায় কিছু পরিষ্কার দেখাই যাচ্ছে না। স্টেশনে এবার টিকিট কেটে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে মেজো পিসির বাড়িতে যাব বেলেঘাটা। এটা আমার মেজো পিসি মুন। তারপরে এসে অন্তত বোধ 2-2.5 ঘন্টা ঘুমোলো। হ্যাঁ, ওইখানে উঠে আবার চা মুড়ি সব খাবার খেলো, চানাচুর খেলো। এবার রাত্রিরে, ও দুপুরের খাবার রাত্রিরে কখন খাবে সেটাই দেখার কথা। এটা হলো আমার ভাই, এটা রিন্টু। রিন্টু সে হাই। হাই। এটা আমার পিসির মেজো ছেলে পিঙ্কু দাদা। এটা পিসির সেজো ছেলে আমার ভাই ঝিঙ্কু। ছোট পিসির সাথে ভিডিও কলে কথা হচ্ছে। এখানে আমার ছোট পিসির ছোট নাতনি, ছোট মাম্মা, ভীষণ কিউট, দেখো কি সুন্দর হাসছে। এবার দিদিভাই আসবে, ওর দিদিভাই বড় মাম্মা। এটা আমার ছোট পিসি। তো সবার সাথে কথা হচ্ছে এখানে ভিডিও কলে।
দুই পিসিও ভিডিও কলে কথা বলছে। মেজো পিসির বাড়ি থেকে বেরোচ্ছি। সবাইকে টাটা বলে এবার আমরা বেরিয়ে গেলাম।